আজকে আমরা এখানে সমবেত হয়েছি দল, দেশ এবং জাতির এক চরম ক্রান্তি লগ্নে। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী নেতা মহাসচিব সহ অনেক নেতাকর্মীদেরকে, হাজার হাজার নেতাকর্মীদের, অভিভাবকদের পর্যন্ত, ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ পর্যন্ত জবরদখল করছে। আমরা যারা প্রবাসে রয়েছি, আমাদেরও দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে যে আমরা আজকের এই পরিস্থিতিতে সরব থাকা, কথা বলা এবং সেই বিশ্ববাসীকে অবগত করা। কাজেই সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার একটি শাখা ফ্রান্সে সুপ্রতিষ্ঠিত, 1988 সাল থেকে আমরা এই শাখা এখানে প্রতিষ্ঠা করেছি। প্রবাসী, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা বা ভাই বোনেরা একসাথে হয়ে যারা এই দলে দীক্ষায় দীক্ষিত, এই মতাদর্শে একমত, তারা একসাথে হয়ে কাজ করে আসছি। আজকে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, দলটিকে কিছু কয়েকজন দুষ্ট প্রকৃতির মানুষ, যারা আজও এই দলের মতাদর্শের সাথে একমত কিনা, তারা আজও কোন আদর্শিক সংগ্রামের সাথে একমত কিনা, তা তাদের কাজ, তাদের কর্ম, তাদের আচরণ থেকে বোঝার উপায় নেই। ফ্রান্সের সেই 88 সাল থেকে আমরা এইখানে নেতাকর্মীরা যেভাবে সবাই মিলে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, আর কেন্দ্র সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং তাকে বৈধতা দিয়ে আসছে। আজকে যখনই আমরা উদ্যোগ গ্রহণ করি সম্মেলন করার, তখন হান্নান শাহকে যখন ব্রিগেডিয়ার হান্নান শাহ, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে যখন এই আহ্বায়ক কমিটি দাওয়াত করে নিয়ে আসলেন কেন্দ্রের থেকে, বেগম জিয়া দেশনেত্রী যখন ওনাকে পাঠালেন যে এই ফ্রান্সে একটি সম্মেলনের মাধ্যমে একটি ঐতিহ্যবাহী ফ্রান্স শাখা, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কমিটি, সুন্দর একটি কমিটি দেওয়ার প্রক্রিয়া করার জন্য, আর সেই দিন সেই মিটিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে মিটিংটি সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করে দেয়। আর তখন হান্নান শাহ, ব্রিগেডিয়ার হান্নান শাহ, উনি করে গেলেন যে 3 মাসের মধ্যে আমি ফিরে আসছি, আপনারা এই 13 সদস্যের কমিটিকে 150 সদস্য থেকে মিনিমাম 101 সদস্যে উন্নীত করুন। আমরা 3 মাসের মধ্যে সম্মেলন করব, সম্মেলন প্রস্তুতি কমিটি করব। তখন তৎকালীন আহ্বায়ক সৈয়দ সাইফুর রহমান, তিনি এই সভাকে মুলতবি ঘোষণা করলেন যে 15 দিনের মাথায় আবার সম্মেলন, সাধারণ সভা এই হলেই অনুষ্ঠিত হবে এবং সেখানেই সম্মেলন প্রস্তুতি কমিটি এবং 101 সদস্যের কমিটির নাম ঘোষণা, তালিকা ঘোষণা করা হবে। আর আহ্বায়ক কমিটি এই তালিকা প্রণয়ন করবেন। কাজেই আজকে সেই 1.5 বছর, পরে 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত সেই মুলতবি সভা হলো না। আজকে ইতিমধ্যে আমরা শুনি যে সাইফুর রহমান সাহেব নাকি আবার সেও নাকি নিজে সভাপতি হয়ে একটি কমিটি করে আমাদের কাউকে না জানিয়ে কেন্দ্রে পাঠিয়েছে কোনো না কোনো নেতার মাধ্যমে এবং সেটাকে সেই স্বীকৃতি আনার জন্য দৌড়াচ্ছে। এখানে কোনো কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই। এই সংগ্রামী সাথী বন্ধুরা, এই পরিস্থিতিতে দলকে এইভাবে ষড়যন্ত্রের শিকার করে আজকে ধূলিসাৎ করার যে অপকৌশল, আজকে যে ষড়যন্ত্র, সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে আমাদেরকে আবার পুনরায় সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমরা পরীক্ষিত নেতাকর্মী যে কয়জনই রয়েছি, আমরা ডাক দিব, এইখান থেকেই শুরু করব নতুন পথযাত্রা। আজকে সবাইকে আমরা রাখবো, সবার কাছে আমরা যাব, সবাইকে নিয়ে আবার আমরা জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখাকে সুসংগঠিত করব, শক্তিশালী শাখা হিসেবে এই ঐতিহ্যবাহী ফ্রান্স শাখাকে পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
কাজেই সংগ্রামী সাথী ও বন্ধুরা, কাজেই এই আহ্বায়ক কমিটির এই আহ্বায়কের পদ থেকে তাকে আমি বহিষ্কারের প্রস্তাব করছি, অব্যাহতি দেওয়া। সবাইকে অবগত করে 25শে সেপ্টেম্বর মেট্রো হুসের একটি অডিটোরিয়ামে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন, যে কথা আগেও পূর্বেও আমি বলেছি, আপনারা সবাই অবগত রয়েছে। সেই আহ্বায়ক কমিটি আহ্বায়ককে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালাম ফরাজীকে আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। সেই নির্দেশনা মোতাবেক এই আজকে সর্বসম্মতিক্রমে মনোনীত বর্তমান আহ্বায়ক তাকে সহযোগিতা করার জন্য আমি আরো 15 সদস্য বিশিষ্ট অর্থাৎ আরো 14 জনের নাম, যাদেরকে নিয়ে আগামী রবিবারের মধ্যে 101 সদস্য বিশিষ্ট অথবা 50 থেকে 100 অর্থাৎ হান্নান সাজে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, সেই অনুযায়ী কমিটিকে বর্ধিত করার জন্য করে একজন আহ্বায়ক, যিনি উনি আহ্বায়ক, আরো 4 থেকে 6 জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং বাকি সবাই সদস্য, এই প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমি আজকের সভায় প্রস্তাব করছি। নেতা কর্মীরা এখন বিএনপির উপরে যেভাবে তারা প্রপাগান্ডার বিষয়ে তুলতেছে, যাই না, তবু আমার মনে হয় যে তারপরও পারবে না যদি নির্বাচনটা ঠিক মতো হয় আর কি। কিন্তু নির্বাচন তারা যে অবস্থা করছে তারা ওই ইয়ার পর্যন্ত পাড়া দিবে না, তত্ত্বাবধায়কের মধ্যে পাও ফেলবে না, ফেলবে বলে মনে হয় না। মানে একটা তারা এমনি করবে, কইলে তারপর আবার বিএনপি যেভাবে করছিল এইভাবে হয়তো করতে পারলে আবার হয়তো হইতে পারে। কিন্তু বড় কঠিন সমস্যার মধ্যে এখন বাংলা চলে গেছে। বিদেশের এত প্রত্যেকটি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সবখানেই তাদেরকে প্রেশার দিতেছে আমাদের, কিন্তু এটি সব দুঃক্ষেপ করতেছে না, তারপরে তারা তাদের কাজ চালাই যেতেছে। সুতরাং এবার বিএনপির খুব কঠিন সময় আসতেছে। এই সময়ের ভিতরে আমাদের প্রবাসী আমরা যারা আছি, আমরা সবারই উচিত অন্তত কিছু তুলে ধরা, বিদেশিদের যে নেতা আছে তাদের কাছে দ্রুত মানবাধিকার প্রশ্নগুলা এগুলো সবার কাছে তুলে ধরা। এটা তুলে ধরতে গেলে একটা কমিটি লাগবে, আপনারা বিএনপি গেলে কেউ কোনো কথা শুনবে না, একটা প্ল্যাটফর্ম করিয়ে তারপর তাদেরকে আমাদের এই দেশে তাদের বুঝতে হবে তারা এইভাবে অত্যাচার করতেছে, আমাদের কথা বলার সুযোগ দিতেছে না, আপনাদের রিমান্ড জেলখানে নিয়ে তারা আরো টর্চারি করে। আজ দেখেন যে আরো জমাতের উপরে করতেছে, এই সাধারণ ছাত্রদল শিবিরের ছেলেগুলি নিয়ে হাত ভেঙে দিতেছে, ইয়ে করতেছে, নখ উল্টে দিতেছে, এইসব কর্ম আরম্ভ করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে কেন একটা আহ্বায়ক কমিটি আমাদের প্রয়োজন হলো। নাম্বার 2, সে বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে ত্যাগী নেতারা কর্মীরা এখানে আছেন সবার মধ্যে কিন্তু একটা হতাশা চলে আসছে। সুতরাং যতই বিচ্ছিন্ন অবস্থায় থাকুক, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা দেখেছি, তখনও কিন্তু বিএনপির এরকম স্কেলের অবস্থা ছিল। তখন বিএনপির মূল প্রাণ শক্তি ছিল ছাত্রদল, যেটা আজকে নিশ্চিত, মূল প্রাণ শক্তি ছিল যুবদল, যেটা আজকে নেই। কারণ বিএনপির মধ্যে কেন্দ্রে বলেন বাইরে বলেন কিছু দুর্নীতি চলে আসছে, যেটা আমরা না বললেই না। সেই দুর্নীতির বিষয়টা আমাদের এখানেও, অর্থাৎ ত্যাগী নেতারা বঞ্চিত। আজকে ফ্রান্স বিএনপি 3 ভাগে 4 ভাগে যে বিভক্তি, সুতরাং সেই বিভক্তির মধ্যে আমরাও যদি চলে যাই তাহলে কি অবস্থা হবে? কেউ না কেউ তো দল করতেই হবে, কেউ না কেউ এখানে আসতেই হবে। আজকে দলের দপ্তর সম্পাদক 9 দিন কি 11 দিন আজকে দলের মধ্যে আপনার কেন্দ্রীয় কার্যালয় অবস্থা নিচে বাইরে আসতে পারতেছে না। এটা কি আওয়ামী লীগ যদি হতো 1 মিনিট সহ্য করতো? সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নাই। দল থাকবে, ষড়যন্ত্র থাকবে, কারণ গণতান্ত্রিক মতামত প্রকাশের সবার স্বাধীনতা থাকবে, এক এক দল এক একজন ভাবে দেখার চিন্তা করবে, কিন্তু এইগুলোকে কাটিয়ে উঠেও কিন্তু আমাদেরকে দল করতে হবে। দেখেন কিছুদিনের মধ্যে ম্যাডামের বিরুদ্ধে একটা মামলা রায় দিবে, যেটা একদম চরম অবস্থায় আছে, জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলা। তাহলে যদি ওনাকে ওই মামলা 1 বছরের যদি একটা সাজা দেওয়া হয়, তাহলে উনি আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে। সেই প্রক্রিয়া কিন্তু সরকার চাচ্ছে, তাহলে কি আমরা বসে থাকবো?
আমরা কি সেই বুলুর কথা বলে, সে সাইফুর রহমানের কথা বলে, সে কালাম ভাইয়ের কথা বলে কি আমরা বসে থাকবো? এমন দুঃসময় ম্যাডাম, কোন স্ট্যান্ডিং কমিটি 11 জন আছে, কোনো মানুষ পাচ্ছে না বিশ্বস্ত কাকে। কিন্তু আপনিও স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমিও স্ট্যান্ডিং কমিটির মেম্বার, 7 নম্বর স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে বর্তমানে কিন্তু মুখপাত্র হিসেবে ব্যবহার করতেছে। কিন্তু আর লোক নাই। সরকার এমন সাইজ দিতেছে সে স্ট্যান্ডিং কমিটি থেকে ফাঁক নিয়ে আসার জন্য, সেখানে ফ্রান্স বিএনপি বুলুকে, সৈয়দ সাইফুর রহমানকে অথবা খালাম ভাইকে যে কোনো কেউ বিট্রে করতে পারে। যে বিষয়টা যেমন ধরেন সৈয়দ সাইফুর রহমান ওইখানে স্পষ্টভাবে উনি সভা মন্তব্য ঘোষণা করে বলছে যে আমি ঘোষণা 15 দিনের মধ্যে ঘোষণা করবো। তাহলে একজন আহ্বায়ক 15 দিনের মধ্যে ঘোষণা করবে কইয়া উনি কি করলো, একটা ফকেট কমিটি করে কেন্দ্রে পাঠাই দিল। এটা কি উচিত? একজন আহ্বায়কের এটা উচিত হচ্ছে কি ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে স্বতঃস্ফূর্তভাবে 14 দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে লাগাতার আন্দোলন করতে হবে। সামনে আমাদের যে দুঃসময়, বিএনপির জন্য দুঃসময়, এখানে ঘরে বসে থাকার সুযোগ নেই। এ বলে আমি সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ব্যাপারে সভাপতি সাহেব ওনার সুচিন্তিত মতামত দিবেন আশা করি। আমাদের আজকে ডক্টর মালেক ভাই যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমি আমার অন্তরের স্থল থেকে স্বাগতম জানাই এবং আমাদের এই দুর্বার যাত্রা দিয়ে আমরা যদি জয়ভিত্তিক হই বা এই ফ্রান্সে সকল বিএনপির একটা ঐক্যবদ্ধতা আসে, তাহলে আমরা জাতির জন্য, দেশের জন্য কিছু করতে পারি। কিন্তু আজ জাতির সবাই কিছু দেখতেছেন, বুঝতেছেন আজ বাংলাদেশের জাতীয়তাবাদ দলের কি পরিস্থিতি। মালেক ভাইয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা শক্তিশালী করে গড়ে তুলব। আমরা মালেক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তার সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা আসার জন্য আহ্বান জানাবো এবং আগামী রোববারের প্রোগ্রামকে আমরা সার্থক করার জন্য আপ্রাণ চেষ্টা এবং প্রচারণার কাজ চালিয়ে যাব। এইগুলি আমার বক্তব্য। আগামী 6 জানুয়ারি 2013 এই 13 সালের প্রথম সভা আমরা সাধারণ সভা দিয়ে শুরু করব। হ্যাঁ, 20 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 19 জানুয়ারি ওনার জন্মবার্ষিকী, সুতরাং 20 জানুয়ারি রবিবার বিদায়। এই বিষয়ে সেমিনার ধর্মী একটি আলোচনা সভা এবং যদি সাংস্কৃতিক অনুষ্ঠান বৈধ হয় তাহলে আমরা সেটা করব। 27 জানুয়ারি আমরা 18 দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন যে 18 দলীয় মোর্চা জোট, এই জোটের এইখানে যে যে দলের নেতা কর্মীরা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে 18 দলীয় জোটের শাখা গঠন করব। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। তো আজকের এই নবনির্বাচিত আহ্বায়ক জনাব আবুল কালাম রাজিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান। আজকের এই ঘোষিত এই কর্মসূচিগুলিকে সম্পূর্ণরূপে এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক পন্থা সর্বস্তরের নেতা কর্মীদের সমন্বয়ে যেভাবে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে থেকে সেগুলিকে আমরা সাকসেস করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যে আজকে যে দুইটি ব্যক্তি জনাব আহসানুল হক বুলু এবং সৈয়দ সাইফুর রহমান, আমরা একটা রাজনৈতিক দল করি যে দলের একটি কেন্দ্রীয় অফিস আছে এবং কেন্দ্র কর্তৃক আমরা এটাকে বলি ফ্রান্স শাখা। সেই কেন্দ্র কর্তৃক এই দুই ব্যক্তি কোনো অনুমোদন প্রাপ্ত বা অনুমোদিত ব্যক্তি নয়। যে কোনো ব্যক্তি আজকে যদি এই ভদ্রলোক বলেন যে আমি ফ্রান্স বিএনপির উমুক, তাহলে তো সেটাও যেভাবে হচ্ছে ওইটা ওইভাবেই হচ্ছে। আর এই বিজয়ের মাসে আমরা আজকের এই আলোচনা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আগামী দিন ফ্রান্স বিএনপির ঐতিহ্যকে আমরা ধরে রাখবো এবং সকলের সমন্বয়ে সকলকে নিয়ে আমরা দলের সকল কর্মসূচিকে সাকসেস করার জন্য সকলেই একমত পোষণ করব এবং সবাই আগায় আসবো। এই ধন্যবাদ রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।